কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে আজকে রান্না হচ্ছে সম্পূর্ণ নিরামিষ। এখানে উচ্ছে করলার আলু ভাতে দিয়ে রেখেছি, এটা মাখানো হবে সর্ষের তেল দিয়ে। আর এখানে একটা পাঁচ তরকারি কেটে রাখা আছে, পাঁচ তরকারিটা হবে। ঘর শুদ্ধ বড়ি নেই বলে যার জন্য মটর ডাল খানিকটা ভিজিয়ে বেটে নিয়েছি, ছোটো ছোটো করে বড়ির মতো বড়া ভেজে এই তরকারিটাতে দেওয়া হবে। আর ভাজা মুগের ডাল, তার সাথে ছানার ডালনা। ছানার ডালনা ঠিক না, আলু দিয়ে রসা ছানার। আজকে শ্রাবণের প্রথম সোমবার, তাই নিরামিষ আমার ঘরে আগে খাওয়া হতো সপ্তাহে 3 দিন 4 দিন। এখন আর নিরামিষটা হয় না, যেহেতু আমি হোম ডেলিভারি আরম্ভ করেছি। মাছ মাংসটা আমাকে রোজই করতে হয়, তো আমি ভাবলাম এবার থেকে সোমবার, শ্রাবণের সোমবার আর চৈত্রের সোমবারটা নিরামিষ খাবো। তাই কী রান্না করব, চাটনি করে রাখাই আছে। এই আজকে রান্না, তো সমস্ত রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। বড়া ভাজা হয়ে গেছে, বড়া ভাজার তেলেতেই আমি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হচ্ছে, এবার দিয়ে দেবো কেটে রাখা আগে পটলটা লাল লাল করে ভেজে তুলে নিয়ে আর সব সবজিগুলো আমি দেবো। ভাজা ভাজা হয়ে গেছে পেঁপে, পটল আর কাঁকরোল। এবার কুমড়ো আর আলু দেবো। ভালো করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি দেবো পরিমাণ মতো জল, সেদ্ধ হওয়ার মতো। এদিকে তরকারিটা হতে হতে ছানাটা আমি কাটিয়ে আগেই জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, জল ঝরানো হয়ে গেছে। ছানাটা এবার মেখে নেবো ভালো করে। আর এদিকে ডালও আমার সেদ্ধ হয়ে গেছে, ডালটাও আমি ফোড়ন দেবো। তরকারি নেমে গেছে, এবার করবো ছানার রান্না। ছানার বড়া আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই ভাজার তেলে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে আলু দিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে টমেটো গ্রেট করা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর তারপরে এখানে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি কালারের জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের গুঁড়ো অল্প আমি দিয়েছি। এবার কষানো হয়ে গেছে, এবার আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আমি আমার পরিমাণ মতো জল দিলাম, দিয়ে ধিমা আঁচ করে চাপা দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, ফুটে উঠলে ভেজে রাখা ছানা দিয়ে দেবো। আলু দিয়ে ছানার রসা আমার রেডি হয়ে গেছে, এবার নামাবো। এদিকে ভাতের জল চাপিয়ে দিয়েছি, ভাতের জল ফুটে গেছে। আজকে শ্রাবণের সোমবার বলে সেদ্ধ চাল খাওয়া হবে না, তাই এটা গোবিন্দভোগ চাল না, আতপ চাল। কিন্তু কী আতপ চাল সেটা আমি জানি না। বন্ধুরা, আপনারা যদি জানেন এটা কী আতপ চাল, অতি অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আতপ চালের ভাত খাওয়া হবে আজকে। এই ছিল আমার আজকের রান্না। তো আমার এই নিরামিষ রান্না কেমন হচ্ছে অতি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।